যে পঙ্খী রানীর পিঠে চড়ে একসময় আনন্দ পেত মানুষ, সেই পঙ্খী রানীর শরীর আগুনে পুড়ে এখন দগদগে ঘা। আগুনে দগ্ধ হওয়া পঙ্খী রানী ঘোড়ার সঙ্গে কি ঘটেছিল সেই দিন? প্রথম আলোকে সেই ঘটনার বর্ণনা দেন তার মালিক মোহাম্মদ শরীফ। ৪ মার্চ রাতে পঙ্খী রানীর সঙ্গে আগুনে দগ্ধ হওয়ার ঘটনা ঘটে। এখন মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সরকারি চিকিৎসক সহ সংশ্লিষ্টদের কেউ পঙ্খী রানীর জন্য প্রেসক্রিপশন লিখছেন, কেউ ড্রেসিং করছেন। আনা হয়েছে খাবার স্যালাইন, সবুজ ঘাসেরও ব্যবস্থা করা হয়েছে। তবে প্রথম দিকের চিত্র ছিল ভিন্ন। খোঁজ পাওয়া যাচ্ছিল না দগ্ধ পঙ্খী রানীর মালিকের। ঘটনাটির কিছু দিনের মধ্যে ঘোড়াটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। বেরিয়ে আসে মালিকও। রাত 12টা থেকে 12টার কাছাকাছি, 12:30 1টার মতো আর মনে করেন একটু আরও আগুন লাগছে আর গায়ে এই যে পাশ সব পুড়ে গেছে, পাউটু যা ছিঁড়ে তারপরে মনে করেন যে হয় বাইরে এসে রাত 1টার দিকে আধা ঘন্টার আগুনে ভিড়তেই ছিল আর কি, আধা ঘন্টার মতো। পরে মনে করেন যে রাতের 2টা বাজে 3টাতে আগুন। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর বিষয়টি মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তারের নজরে আসে। তারপর মন্ত্রণালয় ও অধিদপ্তর থেকে মৌখিক নির্দেশ পেয়ে চিকিৎসকেরা ঘোড়াটিকে ভিআইপি চিকিৎসা দিতে শুরু করে। বায়োডিন দ্বারা ড্রেস করে দিছি এবং ড্রেস যে লেফার এই ধরনের অয়েনমেন্টগুলো আমরা প্রয়োগ করছি। আমরা অ্যান্টিবায়োটিক দিছি, পেন কিলার দিছি, ইঞ্জেকশন দিছি এবং তার পরিপূর্ণ সুস্থতার জন্য যা যা বিষয়গুলি প্রয়োজন সেগুলি আমি ইনচার্জ ডক্টর হিসেবে এবং এই টিমের প্রধান হিসেবে আমি এইগুলো অ্যাডভাইসগুলো আমার প্রেসক্রিপশনের মধ্যে উল্লেখ করে দিছি। ভাইরাল হওয়া পঙ্খী রানী ভিআইপি চিকিৎসা পাচ্ছে, কিন্তু চারপাশে এমন অনেক ঘটনা ঘটলেও সেগুলো সরকারের নজরদারিতে আসছে না বা প্রাতিষ্ঠানিক কাঠামো দাঁড় করানো সম্ভব হয়নি বলে মন্তব্য করেন পিপল ফর অ্যানিম্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা। ট্রিটমেন্টটা যাতে ঠিক মতো হয়, এটা তো টানা 14-15 দিন ট্রিটমেন্ট চলতে হবে। ডাক্তারের সাথে একটা আপডেটেড থাকবো আর কি ট্রিটমেন্টটা নিয়ে। একই সাথে ওর খাবারের এখন পর্যাপ্ত খাবার দরকার, নিউট্রিশনটা দরকার প্রপারলি, সেটা আমরা দেওয়ার চেষ্টা করি। পঙ্খী রানী ভিআইপি এটা একই সাথে যেমন আমাদের একটা দুর্ভাগ্যজনক কথা, আবার একই সাথে পঙ্খী রানীর জন্য ইন্ডিভিজুয়ালি ঘোড়াটির জন্য হয়তো বা বিষয়টি খুবই ভালো, কিন্তু এটা খুবই হতাশাজনক যদি এই প্র্যাকটিস চলতে থাকে যে আমাদের মন্ত্রী বা উপদেষ্টার নজরে এলে পরে একটা প্রাণী হেল্প পাবে। আর এর বাইরেও কিন্তু এই মুহূর্তে আমি নিজেই কিন্তু আরও 4-5 জন ঘোড়ার কথা জানি যারা হচ্ছে অ্যাবান্ডান্ট, যাদের মালিকরা তাদেরকে পরিত্যাগ করে রাস্তায় ছেড়ে দিয়েছে এবং তাদেরকে কেউ দায়িত্ব নিচ্ছে না। এবং সরকারের পক্ষেও আসলে এই দায়িত্বটা নেওয়া এখনও সম্ভব না, কারণ তারা কোনো সিস্টেম এতদিনে ডেভেলপ করেনি। পঙ্খী রানীর মতো ভাইরাল না হলেও সব পশু যাতে সরকারের পক্ষ থেকে যথাযথ চিকিৎসা সহ নজরদারির আওতায় থাকে তা নিশ্চিত করতে আহ্বান জানান এই প্রাণী অধিকার কর্মী।